সিসিটিভি ফুটেজে দেখা যায় গত ১৯ জুন রাতে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ধন্দি গ্রামে হানা দেয় মুখোশধারী একদল ডাকাত। ছুটি কাটাতে নিজ বাড়িতে আসা কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার সাকিব হাসান খান ও তার স্বজনদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় ৬ জনকে। আহতরা চিৎকার দিলে পালিয়ে যায় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার রাতে বাড়িতে ফিরেন। আহত ছিলেন সাকিব হাসান সহ ৪ জন। তবে এখনও একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। চোখে প্রায় ৫-৬টা লাইট মারতে মারতে কয়েকজন ব্যক্তি আসতেছিল। ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মধ্যে কাছে এসে আঘাত করে ফেললো। আনুমানিক ১৪-১৫-১৬ জন হবে আর কি। সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামী হসপিটালে আছে ভর্তি, আমার থেকে বেশি যখন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। চরম আতঙ্কে রয়েছেন তারা। জনসাধারণ মানুষ খুব আতঙ্কের ভিতরে আছি। আমরা আপনার ঠিকমতো ঘুমাইতে পারতেছি না। প্রতিদিন ডাকাত উৎপাত করতেছে। টহল পুলিশ আমরা দেখি না কখনোই, এবং প্রতি রাত্রে এই ঘটনাটা ঘটতেছে। এসিল্যান্ড সাকিব হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে ২৫০০ থানায় একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করে যেহেতু আসামি অজ্ঞাত, সেই ক্ষেত্রে আমরা পারিপার্শ্বিকভাবে নিজে তদন্ত করে এবং আশেপাশে সিসিটিভির ফুটেজ আছে কিনা সেই সংক্রান্তে আমরা তদন্ত করে দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনব। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে সাকিব হাসান খান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করছেন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।